নমস্কার সবাইকে। তো আজকে আমাদের বাড়িতে নবান্ন, তো সেই জন্য নবান্নের প্রস্তুতি চলছে। আমি আসার আগে মা আলপনা দিয়ে দিয়েছে। তো আমাদের এরকম করে আলপনা দিতে হয় উঠান থেকে ঘর অবধি। তো আলপনার জন্য এই যে একজন দুষ্টু ওখানে গেলেই শুধু ছাগলের বাচ্চা নিয়ে খেলবে। তো বাবা ধান কেটে নিয়ে এসেছে আর একজন মাথায় নিয়ে আসছে। মা বলছে চলো চলো চলো। তো এখানে উঠানে দাঁড়াবে পিড়ির মধ্যে। এবার মা ওকে বরণ করবে। তো দেখো তোমরা কিভাবে কি করছে। আর ও তো একটু বিরক্ত বোধ করছে, কোনোদিনও করেনি। তো বলছে এটা কি করছে, মাথায় নিয়ে আছে। এই যে আলপনা দিয়েছি, আমি একটু এসে অল্প করে আলপনা দিলাম। আমাদের বাড়িতে যাওয়া একটু বেলা হয়ে গেছে। এই দেখো মা ওর পা ধুয়ে দিল, তারপর সিঁদুর লাগাবে হয়তো। হ্যাঁ, ছোট শিলের মধ্যে সিঁদুর দিচ্ছে, ধানের মধ্যে দিচ্ছে। দাঁড়িয়ে আছে কেমন করে, এক হাতে মাথার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার দুব্বা ধান দিয়ে তুমি উলু উলু দাও। তো মা উলু দিয়ে ওকে হচ্ছে বরণ করছে। এরকম করে আমাদের বরণ করতে হয়। তো কাদের কাদের বাড়ি নবান্ন হয়, কাদের বাড়ি গ্রামে, আমাদের বাড়ি গ্রামে, সেই জন্য আমাদের নবান্ন একটা বড় উৎসব। মানে কি বলবো, আমরা যেহেতু কৃষক, আমাদের জমি জায়গা আছে, চাষাবাদ করি, সেই জন্য আমাদের নবান্নটা বেশি বড় উৎসব। যে মা ওকে বরণ করে নিচ্ছে। তারপরে ধানের বোঝা নিয়ে একদম আমাদের ঘরে ঢুকে যাবে। এই ধানের বোঝার থেকে ধান খুঁটিয়ে নিয়ে আমরা একটা কি বলবো, যে বেতের যে ডালাগুলো হয় সেখানে ভর্তি করে রাখি। এবার ধান বের করলাম, এবার ধান বের করে তারপর চাল বের করলাম। তারপর চাল থেকে এবার হচ্ছে আটা বের করব, সেটা দেখো তোমরা। এই যে আটা, চাল থেকে এবার আটা বের করলাম, সেই আটা দিয়ে আমাদের পুজো হবে, ফোঁটা হবে। তো তোমরা থাকো সঙ্গে, দেখতে পাবে। এই যে মাঝে মাঝে এসে ভিডিওতে একটু ভাষণ দিচ্ছে আমার ছোট্ট দুষ্টুটা। ওর না দিলে হয় না, ওর কথা না বললে হয় না। তো এই যে বাবা এখানে এবার আমাদের বাড়ির যে ঠাকুর আছে, বাস্তু আছে, তো সেগুলোকে আমরা ভোগ দিই। তো নতুন আটা দিয়ে, ফল দিয়ে আমরা ভোগ দিই। আর এখানে দেখো আমি হচ্ছে কলাইয়ের ডাল সেদ্ধ দিয়েছি। আর এখানে যে চালের খুদ বেরোলো সেগুলো দিয়ে আমরা পায়েস করব। আর এখানে বাবা সব কলা পাতার মধ্যে আমাদের গরু ছাগল সবাইকে দেব। তারপর হচ্ছে দরজায় দরজায় দেব, টিউবওয়েল পাড়ে দেব, উঠানে দেব। যে আর একজন আলতা দেওয়ার জন্য, আমি যেহেতু আলতা দিয়েছি সেও আলতা কালোর পরীক্ষার জন্য আমি দিয়ে দিইনি, তো দিয়েছিলাম না, দিয়ে দাও দিয়ে দাও, সে দিয়ে এলাম আবার। তারপর বাবা হচ্ছে ঠাকুর ঘরে গেছে, আমাদের যেটা বিশ্বরী ঠাকুর আর হচ্ছে বাস্তু ঠাকুর। তো বাবা সিঁদুর দিয়ে দিচ্ছে, কিন্তু বাবা ভালো মতো সিঁদুর দিতে পারছে না। পরে আবার মা ভালো করে সিঁদুর দিয়ে পুজো করেছে। তো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে। এবার আসবো রান্নাতে। এদিকে আমি হচ্ছে রান্নাতে চাটনি, দেখো তোমরা, আমি চাটনি তুলে দিয়েছি। আর এদিকে মা আমাকে সবজি কেটে দিল। তা ফাইনালি আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। তো তোমাদের দেখাবো যে ভাত করেছি, মাছের ঝোল করেছি, বেগুন ভেজেছি, শাক ভেজেছি, মিশালি তরকারি করেছি, কলাই ডাল করেছি, আর তোমার চাটনি করেছি, পায়েস করেছি। তো তেমন কিছু করতে পারিনি। আমাদের যে এখানে গলা প্রসাদ করতে, সেটা করছে মা। তো সেরকম করে কিছু রান্না করতে পারিনি, কারণ আমাদের বেলা হয়ে গেছে, আবার আমরা ফিরবো, কালকে মেয়ের পরীক্ষা আছে সেই জন্য। তো দেখো আমাদের ফোঁটা হচ্ছে, আগে আমার মেয়েকে দিয়ে দিল, তারপর আমার বাড়ির মশাই, তারপর আমার হচ্ছে মেয়ে আমার মাকে গিয়ে প্রণাম করছে। তো বাবা আবার মাকে ফোঁটা দিয়ে দিল, তারপর আমাকে দিয়ে দেবে। তো দেখো এটাই আমাদের, মানে কি বলবো, এটা আমাদের দিতেই হয়, এটাই আমাদের জমি জায়গা থাকলে আমাদের ফোঁটা করতে হয়। তারপর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া।
এই যে আমাদের খই মুরগি আর হচ্ছে গোলাপ প্রসাদ থাকে। তারপর আসবে এই যে আমি এই যে ভাত। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবে। আর হচ্ছে কাদের কাদের বাড়ি নবান্ন হলো সেটা অবশ্যই আমাকে জানাবে। তো ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। তাহলে আমি টক টক করে খাই নিতাম। টক টক খাবো না দিদা। হ্যাঁ, টক টক মানে কি? চাটনি চাটনি তেজপাতা পড়লো, তেজপাতাটাই পড়লো, যদি না পড়তো না এগুলো পড়তো চাটনিগুলো, তাহলে তাদের বুকে দিত।